সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সূক্ষ্ম বুদ্ধি বিবেক কলা কৌশলে বিস্ময় অনুভূতি জাগলো কোন বলে। সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, সমাজে বুদ্ধিজীবী শিল্পী আর কবি, শিশু তরুণ যুবক ভিন্ন নয় সাধু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে। ঈদের আনন্দকে আরেকটু বেশি বাড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশনের তারুণ্য জাদুতে বন্ধু আপনাদের সবাইকে স্বাগত। এ যেন ভালো লাগা তারুণ্যের জাদু। আছি আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। আর এই মুহূর্তে যিনি ম্যাজিক নিয়ে আসবেন তিনি জাদুতে বেশ প্রাজ্ঞ, তার নাম বাসেত মাহমুদ। স্বদেশি জাদু দেখতে দেখতে আমাদের আগ্রহ চলে গেছে বিদেশি জাদু দেখতে। এবারে মঞ্চে আসছে জাদু নিয়ে জাদুকর বিদেশ অধিকারী।
বড়দের চেয়ে ছোটদের কাছে ঈদের আনন্দ অনেক অনেক গুণে বেশি। আবার ম্যাজিক দেখার ক্ষেত্রেও বড়দের চেয়ে ছোটরা বেশি আনন্দিত হয়। এখনকার ছোটরা শুধু ম্যাজিক দেখেই ক্ষান্ত নয়, ওরা ম্যাজিক দেখাতেও পছন্দ করে। এবারে মঞ্চে আসছে আমাদের খুদে জাদুকর ফিদা। ঈদ মোবারক, ঈদ মোবারক। চলো বন্ধুরা ম্যাজিক দেখি। এখন আমরা চলে যাব গঞ্জে। তবে এই গঞ্জ সেই গঞ্জ নয়, এই গঞ্জ হচ্ছে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের জাদুকর সোহেল। আজকে আমাদের এই তারুণ্যের জাদুতে যিনি জাদুশিল্পী তিনি একজন মুখোশ জাদুকর, তাকে আমরা বলি বাংলার মুখোশ জাদুকর। চলুন বাংলার মুখোশ জাদুকরের জাদু দেখি।
শিল্পচর্চাটা সাধারণত পারিবারিকভাবেই হয়ে থাকে। বাবা যা করেন সন্তানরা ঠিক তেমনটাই করতে চেষ্টা করেন। সাদাত মামুন জাদু শিল্প নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সাদাত মামুনের মেয়ে মাইমুনা সে কিন্তু ছাড়িয়ে মেয়ে না, সে তার বাবাকে অনুসরণ করতে শুরু করলো। শুরু হয়ে গেল যুগলবন্দি ম্যাজিক। এবারে আমরা তেমন ম্যাজিক দেখব, সাদাত মামুন এবং মাইমুনার যুগলবন্দি ম্যাজিক। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ঈদ তারুণ্যের জাদু। আছি আমি আপনাদের বন্ধু শাহিন শাহ। এবার যাকে ডেকে নেব তিনি অত্যন্ত গুণী, যে কোনো ম্যাজিক দেখলেই সে বানাতে পারে এবং সেই ম্যাজিকটা সে তার মতো করে করে। তার নাম বিজয়। দেখেন নামের সাথে কি একটা চমৎকার সম্পর্ক। পুরোনো আমলে একটা সময় ছিল যখন মানুষ অন্যায় করতো তখন তাকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতো। তারই উদাহরণস্বরূপ আমার এই ম্যাজিকটি।
দর্শক মণ্ডলী, চলুন এবার ভণ্ড বাবার ভণ্ডমি দেখে আসি। বাবা আজকে যে আমার কি ভালো লাগতাছে, এইবার ঈদে বেড়ামু ঘুরমু খাইতে যামু, অনেক টাকা ইনকাম হয়েছে, কি যে ভালো লাগতাছে বাবা। আরে এই টাকা বাবা তো তোদের খুশির জন্য, তোদের ভালোর জন্যই তো এই আয়োজন। এই ওদেরকে আসতে বল। এই আপনারা যারা বাবার সাক্ষাতে আসছেন তারা ভিতরে আসেন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আপনাদের কি সমস্যা সবকিছু বাবার কাছে বলেন। বাবা আমি অনেক দূর থেকে আসছি, আমি শুনেছি আপনি টাকা বাবা, আপনি যাদের দিকে দৃষ্টি দেন তারা অনেক টাকার মালিক হয়ে যায় বাবা। আপনি যদি আমার দিকে একটু দৃষ্টি দিতেন বাবা, এই জন্য অনেক কষ্ট করে আসছি বাবা। আমার কোনো হাত নাই, সবই তার ইচ্ছা। তা টাকা বাবার কাছে এসেছিস, সাদা কাগজ আনতে হয়, সেটা কিনেছিস? জি বাবা আনছি বাবা, এই যে বাবা। বাহ, সাদা কাগজ। এই কাগজ দিয়ে টাকা বানাতে চাস? জি বাবা। বাবার নাজরানাটা আগে আমার হাতে দিন। এই যে এই নিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 নে বাবা এটাকে কি আমার? তো যা। দিলাম তো 1000, দিলে 7000। আরে এইটাই তো এই টাকা বাবার কেরামতি। আমি যাই বাবা। 1000 7000, 1000 7000, 1000 7000, 1000 7000, 1000 7000। দর্শক মণ্ডলী, একটু আগে আমরা যে ছোট্ট নাটিকাটি দেখলাম, ভণ্ড বাবা বা টাকা বাবা যেটাই বলি আমরা, আসলে সে ম্যাজিকের আশ্রয় নিয়েছে। এটা আমরা রূপকর্তে দেখালাম, কিন্তু প্রকৃত অর্থে বাংলাদেশে বিশেষ করে এই ঈদ মৌসুমে নানা রকম জালিয়াতিরা নানাভাবে টাকা ছাপিয়ে সাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে টাকা কামিয়ে নিচ্ছে। দেখুন আমাদের টাকা বাবা বা আমাদের ভণ্ড বাবা কী করেছিল। এমনি 1 2 3 4 5 6 এবং 7 এমনি 7টি সাদা কাগজ একসঙ্গে করে সে একটা ঝাঁকি দিতেই সবগুলি টাকা হয়ে গেল। 1000 টাকার নোট। 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই যে 7000 টাকা সে বিক্রি করলো 1000 টাকায়। রূপক অর্থে আমরা নাটিকার মাধ্যমে এটা বোঝাতে চেষ্টা করলাম যে এখন ঈদের সময় অনেক প্রতারক আছেন যারা এমনি করে টাকা বিক্রি করেন, টাকা ছাপিয়ে বিক্রি করেন। আমরা তাদের থেকে সাবধান হই। আসুন আমরা সবাই সতর্ক থাকি। আরেকটি কথা, দেশকে ভালোবাসি, দেশ আমাদেরকে ভালোবাসা দিবে। ঈদ মুবারক। তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু, তারুণ্যের জাদু।